আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে শিবরাত্রি কবে। 8ই মার্চ না 9ই মার্চ? শিবরাত্রিতে 4 প্রহরের পুজো কখন করা হয়? যারা 4 প্রহরের পুজো করতে পারবেন না তারা কোন প্রহরের পুজো করবেন? কোন প্রহরের পুজো করলে দ্রুত ফল লাভ করা যায়? এই সব কিছুই বিস্তারিত জানব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি ব্রত পালন করা হয়। শাস্ত্র অনুসারে শিবরাত্রির এই ব্রত করে বাবা মহাদেবকে খুব প্রসন্ন করা যায়। এই দিন যে উপোস করে বাবাকে পুজো দেয় সে সুখ সমৃদ্ধির অধিকারী হয়, তার বিবাহিত জীবনও সুখের হয়। মনে করা হয় এই দিনে শিবের সাথে পার্বতীর মিলন হয়েছিল। এই দিনেই বাবা মহাদেবের সাথে মা পার্বতীর বিবাহ হয়েছিল। আবার এটাও মানা হয় এই দিনে বাবা মহাদেব প্রথম শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিল। এই বছর শিবরাত্রির ব্রত পালন করা হবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার। চতুর্দশী তিথি শুরু 8ই মার্চ শুক্রবার রাত্রি 9টা 57 মিনিটে এবং সমাপ্ত হবে 9ই মার্চ শনিবার সন্ধে 7টা 17 মিনিটে। শাস্ত্রমতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত। এই কারণে আমরা 8ই মার্চ শিবরাত্রি ব্রত পালন করব। এবার আমরা জানব শিবরাত্রির 4 প্রহরের পুজো কখন করা যায়। শিবরাত্রিতে 4 প্রহরের পুজো করলে দ্রুত ফল লাভ করা যায়। এবার আমরা 4 প্রহরের সময় আলোচনা করব। প্রথম প্রহর 8ই মার্চ শুক্রবার সন্ধে 6টা 25 থেকে রাত 9টা 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর 8ই মার্চ শুক্রবার রাত 9টা 28 মিনিট থেকে 12টা 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর 9ই মার্চ রাত 12টা 31 মিনিট থেকে ভোর 3টে 34 মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর 9ই মার্চ ভোর 3টে 34 মিনিট থেকে 6টা 37 মিনিট পর্যন্ত। এই ব্রত ছেলে মেয়ে নির্বিশেষে যে কেউ করতে পারে। এবার আমরা জেনে নেব 4 প্রহরে যারা পুজো করবেন তারা কিভাবে এই পুজো সম্পন্ন করবেন। প্রথম প্রহরে যারা পুজো করবেন তারা দুধ দিয়ে শিবের অভিষেক করাবেন। শুধু দুধ নয়, দুধের সাথে গঙ্গা জলের ধারাও দেবেন। এই প্রহরে যারা পুজো করেন তারা ধর্ম লাভ করেন। ধর্মের পথে থেকে তারা জীবনে এগোতে পারেন। দ্বিতীয় প্রহরে দই আর গঙ্গা জলের ধারা দেবেন। এই প্রহরে দই আর গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করবেন। এই প্রহরে যারা পুজো করে তারা ধন লাভ করে, অর্থাৎ তাদের ধন প্রাপ্তি হয়। তৃতীয় প্রহরে ঘি আর গঙ্গা জলের ধারা দিয়ে পুজো করবেন। এতে ইচ্ছা ও কাম লাভ হয়। চতুর্থ প্রহরে
মধু ও গঙ্গা জলের ধারা দিয়ে পুজো করুন, এতে মোক্ষ লাভ হয়। তাহলে শিবরাত্রির দিন 4 প্রহরের পুজো করুন আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করুন। তখন আমরা আলোচনা করলাম যারা 4 প্রহর ধরে শিবরাত্রির এই ব্রত পালন করবেন। আমরা প্রত্যেকেই জানি শিবরাত্রির দিন 4 প্রহরে পুজো সম্পন্ন হয়। এমন অনেক মানুষ আছে যারা 4 প্রহর ধরে মহাদেবের পুজো করে। 4 প্রহরের পুজো করলে মহাদেব অবশ্যই তার প্রতি কৃপা দৃষ্টি দান করেন, কিন্তু তার মানে এই নয় যে যারা 4 প্রহরে পুজো করতে পারছেন না তারা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত থাকবেন। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা অসুস্থ, বা অনেকে সকালে অফিসে বেরিয়ে যায়, ফেরে রাতে। তাদের পক্ষে কখনোই 4 প্রহরের পুজো করা সম্ভব নয়। তাই কোন প্রহরে পুজো করলে দ্রুত ফল লাভ করা যায়, এই ভিডিওতে আমরা সেটাও আলোচনা করব। প্রথমে বলে রাখি, মহাদেব সকলের, তাই তো আমরা তাকে ভোলে বাবা বলে পুজো করি। যে কোনো কিছু করার আগে আমাদের মনে রাখতে হবে, এত নিয়ম পালনের আগে আমাদের যে বিষয়টি মাথায় রাখা উচিত সেটি হলো এই পুজো যেন হয় আন্তরিক। মন থেকে আমরা যা কিছু করব, ভোলে বাবা সেটাই গ্রহণ করবে। তাও যারা 4 প্রহরের পুজো করতে পারবেন না তারা প্রথম প্রহর অর্থাৎ প্রদোষকালে যে পুজো হয় সেটা করতে পারেন, আর তৃতীয় প্রহর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যে পুজো হয় সেটা করতে পারেন। এতে দ্রুত ফল লাভ করা যায়। এছাড়াও পুজোর পাশাপাশি শিব স্তব বা শিব স্তুতি নামগান করতে পারেন। যারা কোনো মন্ত্র মনে রাখতে পারেন না তারা শিবের পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করতে পারেন। মহাদেব অবশ্যই আপনাদের কৃপা করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনাদের মতো অনেক মানুষ উপকৃত হতে পারে।